দর্শক, একটু আগে জানিয়েছি যে জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের 2 কোটি টাকা লুটের ঘটনায় মূল হোতা শামীম সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে 56 লাখ টাকা। এই নিয়ে র্যাবের হেডকোয়ার্টারে চলছে সংবাদ সম্মেলন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মূলত তারাই বিভিন্ন সময় পরিবেশ পরিস্থিতি দেখেই ব্যাংকের আশেপাশে কোনো একটি বাসাকে তারা ভাড়া করে, সেক্ষেত্রে তারা এটা ভাড়া করেছিল এবং সম্পূর্ণ কাজটিকে সূক্ষ্মভাবে করার জন্য স্বপন, যাকে আমরা আটক করেছি, তার মাধ্যমেই আসলে যে একটি এক্সপার্ট গ্রুপ থাকতো, তারা মূলত সুন্দরভাবে ড্রিল করা যাতে শব্দ না হয় এবং সঙ্গে সঙ্গেই ডাকাতি স্থলে প্রবেশ করে সিসি ক্যামেরার সার্কিটটা কেটে দিত যাতে এটার কোনো এভিডেন্স আর না থাকে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে যেটা আমাদেরকে অবগত করেছে সেটা হলো তারা মূলত 12ই সেপ্টেম্বর একটি বাসা ভাড়া করে, সেই বাসাটা মূলত একটি এনজিওর নামে ভাড়া করে, যেটার নাম ছিল বাংলাদেশ পুয়ার ডেভেলপমেন্ট লিমিটেড, একটি ভুয়া নামে একটি এনজিও। মাসিক 6,000 টাকা ভাড়া এবং 50,000 টাকা অ্যাডভান্স। এটা মূলত করে শামীম এবং বুলু এই কাজটি করতে থাকে। পরবর্তীতে ডাকাতির 6-7 দিন আগে সম্পূর্ণ গ্রুপ, একজন ব্যতীত 8 জনই ওই বাসায় গমন করে এবং তারা পুরো পরিকল্পনাটা আসলে সেট করে যে কিভাবে তারা ডাকাতি করবে এবং কোন কোন পরিস্থিতিতে কে কোথায় কিভাবে ডিউটি করবে সেটা পুরোপুরি সংগ্রহ করে এবং এই পরীক্ষাতে কিন্তু তারা কাজ করতে শুরু করে। কিন্তু হরতালের কারণে বেসিক্যালি তারা সম্পূর্ণটা শেষ করতে পারেনি। পরবর্তীতে 26 তারিখই আস্তে আস্তে পূর্ব পরিকল্পিতভাবে যে অল্প অল্প করে কাজ করছিল, 26 তারিখই তার পূর্ণাঙ্গটা রূপটা ধারণ করে। মূলত এই কাজ করার জন্য রাজা মিয়া স্বপন, যাকে আমরা আটক করেছি, তাকে এক্সপার্ট 2 জন লোককে আনতে বলেছে এবং সেই প্রেক্ষিতেই তাকে ইসলাম এবং তাজ মাহমুদ নামক 2 জন লোককে তারা চট্টগ্রাম থেকে এখানে সমবেত করে এবং 26 তারিখ মূলত এই ডাকাতির ঘটনাটা শুরু হয় রাত 11টার দিকে এবং চলে রাত 2:30 পর্যন্ত। ইসলাম এবং তাজ তারা মূলত স্ক্রু ড্রাইভার দিয়ে এই কাজটা সম্পূর্ণ করে এবং এক সময় যে 3 ফিট ইন্টু 2.5 ফিট এই একটা ওয়াল তারা ভাঙতে সক্ষম হয় এবং ভাঙার পরেই তাজ এবং নওশেদ প্রথমেই ব্যাংকের ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করার পরেই তারা ক্লোজ সার্কিট ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং বিচ্ছিন্ন করার পরেই রাজা মিয়া, যেটা মূল পরিকল্পনাকারী, যাকে ভোল্ট স্পেশালিস্ট বলা চলে, সে এবং ইসলাম বিশেষ ধরনের ইকুইপমেন্ট দিয়ে ভল্ট খুলে এবং এই 4 জনই একসঙ্গে ভল্টে প্রবেশ করে সম্পূর্ণ টাকা, স্পেশালি তারা ছোট নোট যেগুলি ছিল সেগুলি তারা এখানে আনে নাই, শুধুমাত্র 500 এবং 1000 টাকার নোট তারা নিয়ে আসে এবং পার্শ্ববর্তী রুমে সবগুলি ভাগ বাটোয়ারা করে যারা এই 8 জন ছিল সবাই স্থান ত্যাগ করে। মূলত এই সম্পূর্ণ কাজটি কিন্তু করেছে, এই যে চক্রটি ছিল তারা কিন্তু সবাই পূর্ব পরিচিত এবং বিভিন্ন সময় তারা ইতিপূর্বে এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার সহিত সংশ্লিষ্ট আরও কয়েকজন ছিল এবং অন্যান্য যে সকল অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং বাকি অর্থ উদ্ধারের চেষ্টাও আছে এবং যাদেরকে আমরা আটক করেছি এবং যে সকল অর্থ উদ্ধার হয়েছে সেগুলি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এখনো প্রক্রিয়াধীন আছে। ধন্যবাদ। দর্শক, জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের 2 কোটি টাকা লুটের ঘটনায় মূল হোতা রাজা মিয়া সহ 7 জনকে গ্রেফতার করেছে র্যাব। এই নিয়ে র্যাব হেডকোয়ার্টারে চলছে সংবাদ সম্মেলন। আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা বলেছি যেটা কলাবাগানে ব্র্যাক ব্যাংকের 250 ভরি স্বর্ণালংকার লুট হয়েছিল, মূলত সেটা করেছিল ছাদ ভেঙে ঢুকেছিল, সেটাই লুট করেছিল, সে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং যেহেতু সকাল হয়ে যায় সেক্ষেত্রেই আর ভল্ট সে ভাঙতে পারেনি এবং জামালপুরেও একটি ব্যাংকে সে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ছিল, টাঙ্গাইলেও একটি ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত ছিল। ইনফ্যাক্ট ইন ডিটেইলস যে ডেট এবং কোন সময় এটা এখনো আমরা পরিপূর্ণভাবে পাইনি, সে নিজেও আসলে জানে না যে কোন সময়টা, বাট তার দেওয়া তথ্য মতে আমরা এই 4টি ইনসিডেন্টের সঙ্গে তার সক্রিয়ভাবে সম্পৃক্ততা পেয়েছি। যেগুলি বাকি টাকা যেগুলি আছে, অর্থ যাদের কাছে আছে তাদের কাছে আসলে আছে, যাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারা যায়নি। ধন্যবাদ সবাইকে।